আমরা শিলিগুড়িতে বসেছিলাম আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়িকে নিয়ে। পরে আমরা মূলত যেটা জোর দিয়েছি, শর্ট টার্মে নির্বাচিত এমএলএদের সঙ্গে প্রশাসনের সমন্বয়। একটা নতুন ব্যবস্থা চালু হয়েছে, যেখানে শাসকের আইন নয়, আইনের শাসন। নতুন একটা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যে দল নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাসী, তারা জনতা জনার্দনের আশীর্বাদ নিয়ে ক্ষমতা পেয়েছে। নতুন ব্যক্তিরা এমএলএ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন। আমাদের ভিশন কি, আমরা কি চাইছি, কেমনভাবে রাজ্য চালাতে চাইছি, আমাদের সংকল্পপত্র কি, এটা প্রথমেই অ্যাডমিনিস্ট্রেশনের সর্বস্তরে পৌঁছে যাওয়া দরকার। সেই উদ্দেশ্য নিয়েই আমরা কিন্তু এই পরিক্রমাগুলো করছি। এখানে অফিসাররা গাড়ি শেয়ার করে এসেছেন, রাস্তা বন্ধ, 3 দিন ধরে দক্ষযজ্ঞ, 3 কোটি 4 কোটি টাকা করে এর আগে খরচ হয়েছে। আমরা এইগুলো আপনারা দেখছেন যে সাইলেন্টলি, চুপচাপ, যেটুকু ন্যূনতম না করলে নয়, সেই ব্যবস্থার মধ্য দিয়ে এই সরকার জনগণের কল্যাণ করতে চায়, নিজেদের বৈভব ক্ষমতা দেখাতে চায় না। সেই জন্যই আমরা করছি। মিটিং খুব ফ্রুটফুল হচ্ছে। আমরা এত ডাক পাইনি 5 বছর। আমি প্রথম দিন থেকেই বলেছিলাম, প্রশাসনিক মিটিংয়ে আমরা সব এমএলএদের ডাকবো, আর বিশেষ বিশেষ এমপিদের ডাকবো। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসাতের এমপিকে আমরা বিশেষ বিশেষভাবে ডেকেছিলাম, এসছে। এবং আজকে এখানে বসিরহাটের অনেক অপোজিশনের এমএলএরাও যুক্ত হয়েছিলেন, তাদের মধ্যে একজনকে বলার সুযোগও আমরা দিয়েছি। আমরা চাই যে কেন্দ্র রাজ্য ডবল ইঞ্জিনের সুফল মানুষ পাক, এবং কেবলমাত্র নির্বাচনের সময়ই রাজনৈতিক কচকচানি হোক। সারা বছর আমরা কনস্ট্রাকটিভ আইডিয়া নিয়ে কাজ করি। স্বাস্থ্যসাথীকে আয়ুষ্মান ভারতে কনভার্ট করা এবং লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা যোজনায় কনভার্ট করার কাজ শুরু করা। আগামীকাল বিকেলে নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী, সিএস, এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে। এবং আমরা কালকেই বিস্তারিত বলবো, কারণ এনরোলমেন্ট যখন যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। আমাদের অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে কাল থেকে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে, তেমন তেমন 3000 টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না 3000 টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। বিস্তারিত কালকে আপনারা জানতে পারবেন। ফর্মের কপিও আপনারা কালকে পাবেন। অফলাইন অনলাইন অবশ্যই থাকবে। শুধু পাবলিকের উপরও ছেড়ে দেওয়া হবে না, বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন, এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। এবং মাথায় রাখতে হবে, ভারতীয়রাই কেবলমাত্র এই সুযোগ পাবেন, অভারতীয়রাই সুযোগ পাবেন না। ভারতবর্ষের সরকারের টাকা বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের দেওয়ার জন্য নয়, এটা খুব ক্রিস্টাল ক্লিয়ার। সরকারি বাসে আপাতত সব মহিলাদের আমাদের ফ্রি সুযোগ তারা পাচ্ছেন আগামী সপ্তাহ থেকে। তো আগেই ক্যাবিনেট অনুমোদন দিয়েছে, এটা কার্যকর হচ্ছে। কিন্তু আমরা এখনই সবাইকে, সব মহিলা বললে সুযোগ দিলে পরবর্তীকালে কিন্তু কার্ড করব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 3 জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করেছেন। শিলিগুড়ি, কালিম্পং, হুগলি, এই 3 জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক করেছেন। সেই প্রশাসনিক বৈঠকে বিরোধী সাংসদ, বিধায়করা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে প্রশাসনিক মিটিংয়ে সবাই উপস্থিত থাকবেন। নির্বাচনের সময়েই লেগেছে হোক, কিন্তু নির্বাচনের পরে
সবাই মিলে একসাথে যাতে ডবল ইঞ্জিনের সুফল মানুষ পায়, তার জন্য বিরোধীরাকে প্রশাসনিক বৈঠকে ডেকেছেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ এবং আরো তৃণমূলের 6 বিধায়ক কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন। এতদিন ধরে তো তৃণমূল সরকার বিরোধী দলকে ডাকতো না, কিন্তু পালা বদল হয়েছে, সরকার বদল হয়েছে। এবার নতুন সরকার আসার পরে বিরোধী দল তৃণমূলকেও প্রশাসনিক বৈঠকে ডাকছেন, মিটিং করছেন, কারণ উন্নয়নটা যাতে সবার জন্য হোক, জনসাধারণের জন্য উন্নয়ন হোক, তার জন্য প্রশাসনিক মিটিংয়ে বিরোধী দলকে ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক বৈঠকের পরে কল্যাণীতে সাংবাদিকের মুখোমুখি হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে বলেছেন যে আগামী কালকেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ হবে, আর যতদিন না অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ হয় ততদিন কিন্তু লক্ষ্মী ভান্ডারে পাবেন। একদিকে যেমন অন্নপূর্ণার ভান্ডারের ফর্ম ফিল আপ চলতে থাকবে, নবান্ন থেকেই এই ফর্ম ফিল আপ শুরু হবে কালকেই। যত তাড়াতাড়ি এই ফর্ম ফিল আপ হবে তত তাড়াতাড়ি মা বোনদের অ্যাকাউন্টে 3,000 টাকা ট্রান্সফার হয়ে যাবে, আর যতদিন না ট্রান্সফার হয় ততদিন কিন্তু লক্ষ্মী ভান্ডারে পাবে। কিন্তু আগামী কাল থেকেই এই প্রকল্প শুরু হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরো বলেছেন যে এই প্রকল্প একমাত্র ভারতীয়রাই পাবেন, ও ভারতীয়রা কিন্তু পাবেন না। বাংলাদেশি ঘুষপেটকারী ওই পার থেকে যারা এই পারে এসেছে, ঘুঘুর বাসা বেঁধেছে, তারা কিন্তু পাবে না। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প পেতে গেলে ভারতীয় হতে হবে। যত তাড়াতাড়ি অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ হবে তত তাড়াতাড়ি 3,000 টাকা ট্রান্সফার কিন্তু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে এই অন্নপূর্ণা ভান্ডারের জন্য সকল বিজয়ী বিধায়করাকে বলা হয়েছে, সাংসদরাকে বলা হয়েছে, যাতে অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ করতে সাহায্য করা হয়, যাতে অন্নপূর্ণা ভান্ডার প্রত্যেক ঘরে ঘরে ফর্ম ফিল আপ করতে পারে। অফলাইন অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ চলবে। কাল থেকেই শুরু হবে অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্প, এবং যত তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করবে তত তাড়াতাড়ি কিন্তু 3,000 টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরো বলেছেন যে এই টাকা একমাত্র ভারতীয়রাই পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেদিন থেকে ঘোষণা করেছেন জেলায় জেলায় হোল্ডিং ক্যাম্প হোক, সেই দিন থেকে কিন্তু হাজারে হাজারে বাংলাদেশি ঘুষপেটকারী এখান থেকে এই পার থেকে ওই পারে চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে এই টাকা বাংলাদেশি ঘুষপেটকারীরা পাবে না, পাবে ভারতীয়রাই পাবে। যারা সিএর আওতায় আছে তারা পাবে, হিন্দু শরণার্থীরা তারা পাবে, মৃত ব্যক্তিরা পাবে না, রোহিঙ্গারা পাবে না। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রী আগামী কালকেই নবান্ন থেকে ফর্ম প্রকাশ করবেন। সেই ফর্ম অফলাইন অনলাইনে ফিল আপ করতে হবে। যত তাড়াতাড়ি ফিল আপ করা যাবে তত তাড়াতাড়ি কিন্তু 3,000 টাকা ট্রান্সফার হয়ে যাবে মায়েদের অ্যাকাউন্টে। অনুপ্রবেশকারী ঘুষপেটকারীর জন্য এখানে আশ্রয় হবে না। লক্ষ্মী অন্নপূর্ণা ভান্ডার তো পাবেই না, বাংলাদেশি ঘুষপেটকারীর জন্য এই পশ্চিমবঙ্গে কোনো জায়গা হবে না। ভাষায় বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর মা বোনেরা বাসে ফ্রি যাতায়াত করবেন, এর নিয়ে এক কার্ডের ব্যবস্থা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর নয় যে হিজাব পরে নিয়ে কোনো পুরুষ মানুষ বাসে যাতায়াত করবে, বাসের কন্ট্রাক্টরকে দায়িত্ব দেওয়া হবে
যে হিজাব পরে কোনো পুরুষ যাতে বাসে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গা না যেতে পারে, তার জন্যই মহিলাদের একটা করে কার্ড করে দেওয়ার ব্যবস্থা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বার্তাই দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী কাল থেকেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ শুরু হবে। যত তাড়াতাড়ি ফর্ম ফিল আপ শুরু হবে তত তাড়াতাড়ি কিন্তু মা বোনদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে। এই বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।